থানচি সদর থেকে ঝুঁকিপূর্ণ নৌযাত্রা, গন্তব্য 50 কিলোমিটার দূরের দুর্গম রেমাক্রি ইউনিয়ন। উদ্দেশ্য সেখানকার শিক্ষা ব্যবস্থার চিত্র জানা। রেমাক্রি বাজারের কাছে পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি প্রাথমিক স্কুল, অপরটি উচ্চ বিদ্যালয়। লাঙ্গুইউ মারমা নবম শ্রেণীর একজন। পরিবারের অভাব অনটনের কারণে থেমে গেছে তার স্বপ্ন। পড়ালেখা ছেড়ে এই বয়সে কাজে নামতে হয়েছে তাকে। একজন হচ্ছে ক্লাস 5-এ পড়ে, আর একজন হচ্ছে ক্লাস 3-তে পড়ে, আর আমি ক্লাস 9-এ পড়ি। তো সবাইকে খরচ করতে গিয়ে আমার মা বাবা তো অনেক গরিব, তার জন্য খরচগুলো চালাতে না পারার কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমি নার্স হব, ডাক্তার হব, এইভাবে ওটাই আমার স্বপ্ন ছিল। আমার এখনো ইচ্ছে করে নিজের বন্ধু বান্ধব সাথে পড়ালেখা করে ওদের সাথে মিলেমিশে থাকতে আর বান্ধবীদের সাথে আড্ডা দিতে, কিন্তু এখন তো টাকার সমস্যার কারণে আমি তো পড়ালেখা করতে পারছি না। একই অবস্থা সাইন মারমার। পড়ালেখা ছেড়ে এখন সামলাতে হচ্ছে বাড়ির কাজ। তার মতো ঝরে পড়েছে শতাধিক শিক্ষার্থী। আমার মা দুর্ঘটনায় মারা যায়, তখন থেকে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আমার বাবা কৃষি কাজ করে, একা হাত খরচ চালাতে পারে না। আমার ছোট বোনও 5ম শ্রেণীতে পড়ে, আর আমার ভাইও 5ম শ্রেণীতে পড়ে। আমার ভাইও এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, হাতে চালানো খরচ নাই, তার কারণে আমিও পড়তে পারিনি। আমি বড় হয়ে গ্রামবাসীদের সেবা করতে চাই। শুধু এই দুটি স্কুল নয়, থানচির দুর্গম এলাকার আরও 10টি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছড়ে গেছে অনেক শিক্ষার্থী। অভাব অনটন আর সচেতনতার অভাবে থেমে যাচ্ছে শিশুদের স্বপ্ন। বান্ধবী রয়েছে টাকার সমস্যার কারণে লেখাপড়া করতে পারছে। ওরা বঞ্চিত হয়ে পড়াশোনাকে বাদ দিয়ে তারা মা বাবাদের কাছ সাথে যায়, জুম চাষ করে, জুমে কাজ করতেছে, তাই কারণে ছাত্রছাত্রীরা ঝরে যায়। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। তাই শিশুদের ঝরে পড়া ঠেকাতে সরকারের সহায়তা চান তারা। মানে পড়াইতে চায় না এরকম দুর্গুণ হওয়াতে। সেই কারণে যেমন অনেকে মা বাবারা এখানে তো প্রায় গরিবের মধ্যে বসবাস করছে এই এলাকার মানুষগুলো, সুতরাং এরা আর্থিক অভাবের কারণে পড়াশোনা হয়তো চালিয়ে যেতে পারছে না, সুতরাং এরা ঝরে পড়ে। দুর্গম এলাকার শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় স্থাপন সহ নানা পরিকল্পনার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যদি একটা সাব সেন্টার স্থাপন করা হয়, সাব সেন্টারের স্থাপনের মাধ্যমে যদি আমরা ইন্টারনেট যদি কানেকশন দিতে পারি বা স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা বাচ্চাদেরকে একটু শিক্ষাদান করতে পারি, তাদের সকল শিশুরাই এই এডুকেশনটা পাবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।